হচ্ছে না বুঝলে, তোমাকে পরোটায় হাত দিলে তোমার যে মোলায়েম পানা হয়। তুমি ধরো। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল বাজে কিন্তু 9:15, আর আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। কারণ হচ্ছে পরোটা খেতে ইচ্ছা করছে আর আলু চচ্চড়ি। তো এতক্ষণ ভিডিও করা হয়নি, তাই তোমাদেরকে দেখানো হয়নি। ওর বাবা আলু চচ্চড়ি করলো আর এতক্ষণ ধরে সব পরোটা বেলে দিল। এই এখন যেহেতু ফোনটা ধরেছে বলে এখন এই আমি বেলে এই পরোটাগুলো করছি। মানে পরোটাগুলো আমি করছিলাম, ও বেলতে পারে কিন্তু পরোটা নাকি আমার মতো হয় না, ওই জন্য আমি চলে এসেছিলাম। আমি একটু ভিডিওর কাজ করছিলাম, তো আমাকে ডেকে নিল। তো আজকে সকালে খাবার হবে আলু চচ্চড়ি, 5 ফোড়ন দিয়ে, তো 5 ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি আর হচ্ছে পরোটা। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে 5 ফোড়নের আলু চচ্চড়ি থেকে। আমি সেদিন করেছিলাম সেটা কালো জিরে ফোড়ন দিয়ে, কিন্তু 5 ফোড়নের আলু চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে। কি আটা মুখেছো? আর সকাল সকাল একটা পার্সেল আসলো, কি আনন্দ লাগছে। অনেক দিনের আমার ইচ্ছা ছিল, তো হয়ে আর উঠছিল না, এত দাম। ধুর, নেবো কি নেবো না, শেষমেশ নিলাম। দুপুরে কি রান্না হবে? হালকা করে চিকেন, পাতলা ঝোল, পেঁয়াজ কম, আর সজনে ডাঁটা হবে। আমাদের সজনে ডাঁটা দিয়ে গেছে একজন দাদা, তো দাদাদের গাছে, তো সেই সজনে ডাঁটা করবো। আর সেই দিনও দিয়ে গেছিল, সেই দিন একটা, মানে আর কয়েকদিন আগে আরো লটলটে ছিল। আজকে যে সজনে ডাঁটাটা দিয়েছে ওইটা একটু মোটা, যেটা আমার খুবই ভালো লাগে। আমার বেশি লটলটা সজনে ডাঁটা ভালো লাগে না। আমাদের সকালের খাবার পরোটা, আলু চচ্চড়ি আর এই মিষ্টি একটা। এখন বাজে দুপুর 1:30। ও ঘুমাচ্ছিল সকাল থেকে, এবার দেখছি তারা আজকে বাংলা ঝোল এসে দেখো বললে। এবার ও ঘুমিয়ে, আমি আর ডাকিনি, বলেছিল সকালবেলা ও নাকি চিকেন এনে মাংস এনে তারপর ঘুমাবে। এবার ঘুমিয়ে পড়েছে, আমি আর ডাকিনি। আমি সজনে ডাঁটা এগুলো যে বসিয়ে দিয়েছে, অল্প বেরিয়েও আছে। আমি সজনের তরকারি করে ফেলবো, আর কিছু করবো না। ডাল একটু কিছু ভাজা করে ফেলবো। তারপরে দেখি নিজে উঠেই নিয়ে আসলো মাংস, এনে আবার বসিয়েও দিল। আসলে আমি ধরে নিলাম এই জন্য যে সোনায় রুটিন মাফিক যে পড়াগুলো, মানে স্কুলে তার সাথে সাথে প্রাইভেট টিউশনের, সেগুলো মেনটেন আমি ঠিক মতো দেখতে পারি না। তো আমি বললাম যে তাই জন্য আমি যেখানে আছি আমি দিকটা ধরে নিচ্ছি, তুমি ওদিকে পড়াটা একটু নিয়ে বসো। একটু দেখো তো একটু লবণটা। না, আমি আজ ঝোল বানিয়েছি, বাংলা ঝোল। সেটাই ভালো লাগে। দেখো একটু লবণটা দেখে বলো, মানে ফাইনাল দেবো। আমাদের খাবার রেডি হচ্ছে। এদিকে গন্ধরাজ লেবু, এদিকে চিকেনের একটা ঝোল, এদিকে অল্প করে ভাজাটা দিয়ে দিই, এদিকে স্পেশাল ডাঁটা চচ্চড়ি। স্পেশাল এই জন্যই যেটা হচ্ছে গাছের ডাঁটা। এখন বাজে 4:45, আরে ঘুমাচ্ছে। বললো নাকি 5টায় বেরিয়ে যাবে। হ্যাঁ 5:10, তাহলে তুমি তো বললো 5টায় বেরোবে বাবা। আর আমি সোনাইকে টিউশনে দিয়ে চলে যাবো। আয় দুষ্টামি হচ্ছে তো তাড়াতাড়ি। বাবালি, চলো। গুড মর্নিং, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন পুপাই সোনাই বেরোচ্ছে। পুপাই তাড়াতাড়ি, ওদের স্কুল রয়েছে, আজকে এক্সাম রয়েছে। আজকে রয়েছে ম্যাথস। পুপাই 1-2 গুলো ঠিক করে লিখবে, হ্যাঁ। ওকে 1 সপ্তাহ 7 দিন, তারপরে 30 দিন, 1 মাস, এগুলো একটু রাস্তায় বলে যাও। টাটা সোনা। চোখ থেকে টাটা। এখনো বাইরে কুয়াশা লাগছে, আর এতে অথচ কোনো ঠান্ডার বংশমাত্র নেই, গরমে। বা এক বন্ধু সোয়েটার পরে যাচ্ছে। এখন বাজে সকাল 9:10, আর আমার চান হয়ে গেল। সোনাই পুপাই তো সকাল সকাল স্কুলে বেরিয়ে গেছে। ঘরের কাজকর্ম যা ছিল সবকিছু কমপ্লিট, পুজোও হয়ে গেল। আর আজকে নতুন একটা কাজ করলাম, অনেক বড় কাজে বলতে পারো। সেটা হচ্ছে তুলসী মঞ্চে দেখেছিলে, তোমরাও কমেন্ট করছিলে যে তুলসী গাছ
শুকিয়ে গেছে, শুকনো তুলসী গাছ রাখতে নেই। অ্যাকচুয়ালি এক সাইডে না পাতা ছিল, তো তার জন্য সবাই বলছিল যে থাক, কদিন পরে ওই পাতাগুলো যখন ঝরে যাবে তখন না, হয়তো পাতাগুলো ঝরে গেছে এতদিন পর। তারপর আজকে নতুন করে আবার তুলসী গাছ লাগানো হলো। এই দেখতে পাচ্ছেন, নতুন করে তুলসী গাছ লাগানো হলো, চান টান করে এগুলো করলাম। আর এখন বসিয়েছি ভাত। আয় 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 আয়, দৌড়া পুপাই। কি বলেছে ম্যাম? ভালো ছেলে বলেছে। লিখতে পেরেছিস? আজকে তো ম্যাথস ছিল। হ্যাঁ, ওকে আমি বললাম পরীক্ষাতে কি লিখে, বলছে এবিসিডি লিখতে দিয়েছিল। এবিসিডি? তাহলে তুই কি লিখেছিস আমি বুঝতে পেরেছি। দাদা পড়ছে আর ও কি করছে? এই পুপাই, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম কি ছিল? সিভিউ। সোনাই গল্প লিখছে। ও কয়টা গল্প লিখেছিস তুই? আমি তো প্রায় লিখছিলাম। মাঝে মাঝে গল্প লেখো, গল্প লিখতে ভালোবাসে। ওই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। একদিন একটা গল্প পড়ে শোনাস, ওর স্বরচিত গল্প, ওর নিজের এক্সপিরিয়েন্স যা যা আছে ওই এক্সপিরিয়েন্সের উপর লেখে। দুষ্টামি হচ্ছে তো? এই যে এই গল্পটা লিখছে জঙ্গল পথে পুরো একটা। লিখ, ডিস্টার্ব করিস না দাদাকে। এমনি গল্প কিন্তু এক পেজে হয়ে গেছে। এই ভাত ডাল হয়ে গেল, এবার পেঁয়াজ ভাজা করে ডালটা ফোড়ন দেবো। আর আমি সেই দিন 2-3 দিন আগে কারি পাতা আর সাথে পেঁয়াজ একসাথে ফোড়ন দিয়ে ডাল করেছিলাম, এত ভালো হয়েছিল খেতে। তো বাবা বললো আজকাল সেমভাবে করো, মানে ফোড়নটা এই কারি পাতা দিয়ে দেবো, তো তার জন্য কারি পাতা জলে দিয়ে রেখেছি। আর কারি পাতাগুলো ফোড়নে অল্প দিয়ে পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কারি পাতা ফোড়নে যাবে, কারি পাতা তেলে দিলে বাবারে বাবা এত ফাটে। বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। এবারে কাঁচা কারি পাতা দিয়ে দাও, আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কোলে উঠে পুজো, বাবা কি করছিস তুই? বাপরে, বাবা ছেলে দুইজনেই একদম পুজো করতে ব্যস্ত। বা সাজাচ্ছিস? জল দিয়েছিস? ডালটা হয়ে গেল, বানিয়ে দিলাম। উপায় চান কমপ্লিট। তোমার চান হয়ে গেছে সুন্দর করে, এবার খেতে বসেছে। আজকের খাওয়া দাওয়ার গুলো একটু আমি এখন বসে চান করছি। বসে চান করেছো? এরকম ভাবে বসে সমুদ্রের ধারে যেমন করে বসে চান করে সেরকম ভাবে, তাই না? তুমি কথা শুনো? স্কুলে ম্যাম কি বলেছে? ভালো ছিল। ভালো ছেলে? ঢপ বল, মিথ্যা কথা কি না বল। না না, মিথ্যে কথা না। ম্যাম বলেছে তো, ও মিথ্যা কথা বলে না। তো চলো আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে রয়েছে সেই ডাল, আর হ্যাঁ তোমরা দেখেছো যে আমি এই ডাল রান্না করেছি, তারপর যা কিছু দেখতে পাচ্ছ সব রবি রান্না করেছে। আমি জানি না কি হয়েছে, হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে শাক ওই করেছে, এদিকে ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এদিকে এটা কি পটল সুন্দরী। পটল সুন্দরী পটল নাম কি? কি ঝগড়া করে পাখিগুলো, ওই যে কখন থেকে সেই চেঁচামেচি। ওই গাছে বসে আছে, তাও এখন চুপচাপ আছে। কি সুন্দর কারি পাতা গাছে উঠে বসে আছে। এই টাইমটাতে, এই দুপুর আর বিকালের মাঝামাঝি এই পাখিগুলো আসবে, রোজ এসে এরকম অনেক সময় ধরে কিচিরমিচির করবে, তারপর চলে যায়। সব না, তাড়াতাড়ি কর,
সব সময় লেট করে জানো। ও দুপুরে খাওয়ার পর থেকে আমি ওকে বলি তাড়াতাড়ি রেডি হো, টিউশন আছে, তাড়াতাড়ি সবকিছু রেডি করে তারপর তুই খেল বা যা করবি কর। বলছে হ্যাঁ আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে করতে করতে যখন ওর টিউশনের টাইম হয় তখন তাড়াহুড়ো হয়ে দেখো, দেখতে পাচ্ছ তো সব স্কুলের বই সব বার করবে, এবার দৌড়াবে, শুধু সামনের ঘরে আসবে একবার পিছনের ঘরে যাবে, শুধু এই করতে থাকে। এখন দেখো 5 মিনিট লেটও চলছে। সাইকেল বার করলো, আমি বললাম যে সাইকেল আমি বার করবো, তুই বার করিস না, তারপরে সাইকেল বার করবো। কিরে দেখা দৌড়াচ্ছে, দেখেছো? ভাব সোনার জন্য টি শার্টটা কেনা হয়েছিল, তো ভেবেছিলাম পয়লা বৈশাখের জন্য পরবে, পরে দেখলাম যে না যা গরম পড়েছে তো সেইভাবে কোনো কিছু আনা হয়নি না ওদের, তো ওই জন্যে ওকে পরিয়ে দিয়েছি। বেশ ওকে মানিয়েছে ব্ল্যাক কালার টি শার্টটা, আর ওকে ব্ল্যাক খুব মানায়। আর ব্ল্যাকের মধ্যে যেহেতু মাল্টি কালার রয়েছে এটা আমার পছন্দের, রবির অতটা পছন্দ নয় টি শার্টটা, কিন্তু আমার পছন্দ হয়েছে। আজকে এই জুতা পরবি? এ পেন নিয়েছিস তো চলো হ্যাঁ সোনাকে দিয়ে আসি। তুই চালিয়ে আমাকে নিয়ে যাবি, আমি বসে যাই তাহলে পিছনে? হ্যাঁ আরে রাস্তার দিকে যাস না। এই জায়গা এই সময়টাতে ফাঁকা থাকে তো এত ভালো লাগে। হ্যাঁ সবসময় থাকে ফাঁকা, মোটামুটি গলিতে আর কত বাইক গিয়ে যাবে, আমি গলি হয়ে হয়ে আসি তো দারুণ লাগে সময়টাতে। চল এসে গেল ম্যামের বাড়ি, চল নেমে যা। চলো বেরো, চকলেটটা ডাস্টবিনে ফেলতে হবে। হ্যাঁ ফেলতে হবে, চলো বেরো। বলো দেখি মাথাটা। বেনাচিটি যাবো দেখি তাহলে। হ্যাঁ তোমার ড্রেস কিনতে হবে না, স্কুলের প্যান্ট, হাফ প্যান্ট কিনতে হবে, হাফ শার্ট কিনতে হবে, তখন যাবো না। জুতা পরে না, চলো। আমরা এখন বেরোচ্ছি, অল্প সময় আছে, সোনাইকে তো দিয়ে চলে আসলাম, এসে তারপর একটু কাজ ছিল সেগুলো হলো, এবার বেরোচ্ছি, সময় বেশি নেই, সোনার আবার আসার টাইম হয়ে গেছে, এতটা ইমার্জেন্সি তার জন্য বের হতে হচ্ছে। একটা বালতি কিনতে হবে জানো, এই 20 লিটারের জলগুলো খাওয়া হচ্ছে, এবার একটা পাম্প কেনা হয়েছিল, সে পাম্প পুশ করে করে জল বেরোয়, তাতে হ্যান্ড পাম্প হয় যেটাই হোক পুশ সিস্টেম, তো তাতে কিনা এত প্রবলেম হচ্ছে মাঝে মাঝে, ওই যে পাম্পের সাথে যে পাইপটা থাকে জলের মধ্যে যেটা যায়, সেই পাইপটা না খুলে খুলে যাচ্ছে ওই পাম্প থেকে। এবার কত বলো তো ওটাকে বার করব, করে আবার ফিট করব, আবার ওটাকে সেট করবো, এই করে করে আমার খুব মানে কি বলবো রেগে যাচ্ছি আমি। তার মধ্যে সকালবেলা যেহেতু ওদের স্কুলের এত পরিমাণে তাড়াহুড়ো থাকে, তো আমি বললাম কোনো দরকার নেই অত ফ্যাশনের, চলো বাংলাতে চলে যাই, ম্যানুয়াল যেটা ওইটাই ভালো। বালতিতে জল ঢেলে রেখে দেবো, মগ থাকবে একটা ছোট, ওই মগ থেকে ঢেলে ঢেলে বোতল ভরবো, সেটাই ফাইনাল হলো। ওই জন্য এখন বের হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে সে বালতিটা আর একটা মগ কিনে নিয়ে আসি। চলো আসো, উপায় চলে আসো। চকলেট বেরোবে, বলো নাক থেকে চকলেট বেরিয়ে যায়, ভালো বেরিয়ে আসছে, চুষে চুষে খাও। রবির আজকে নতুন ঘড়ি আসলো, আগে একটা ছিল তো সেটা নষ্ট হয়ে গেছে, তাই তো এই যে আজকে আবার নতুন আসলো। ওর এই ঘড়িটাই পছন্দ, মানে আমি ভেবেছিলাম ওই সাইডে একটু এস কালার দেওয়া থাকে না, গ্রে কালার, ওইটা ভেবেছিলাম, কিন্তু ওর পুরোটাই ব্ল্যাক হবে, ওইটা ওর পছন্দ। কি করছিস? কি খাচ্ছিস না? আজকে কি ঘুমিয়েছে, সে দুপুরে ভাত খেয়ে যে ঘুম দিয়েছে, একটু আগে উঠলো, সকালে উঠে তো 5:30টার মধ্যে উঠে যায়। গতকাল তো কোনো ভিডিওই করতে পারিনি, কোনো ভিডিও তোমরাও পাওনি, আর আমার এখন এরকম অবস্থা হয়েছে, সোনাই যেহেতু এক্সাম চলছে, সোনাই পোপাই দুজনেরই, তো ওই টেনশন কাজ করছে কি করবে না করবে, তো ওই নিয়ে না আমার যখন বললাম একটু টেনশন কাজ করলে আমি ভিডিওটা অন্তত করতে পারি না, তো সকালবেলা একটু ওই তো দেখলে আজকের ভিডিওতে একটু নিলাম, দুপুরে ওর বাবা রান্নাবান্নাগুলো সব করলো, তখন আমি ভিডিও নিতে পারতাম, তখনও নেওয়া হয়নি, এই করে করে না সময় কেটে যাচ্ছে। এবার সোনাইকে আবার টিউশন দিতে গেলাম, তখন একটু তোমাদের সাথে কথা বলবো, এখন যাচ্ছি, এবার ভিডিও তো কন্টিনিউ করতে হবে,
এবার ওই জন্য এখন একটু যাচ্ছি, ভাবলাম চলো ব্যাজে যখন যাচ্ছি একটু কথা বলি। ঘরে থাকলেই না টেনশন কাজ করছে, কি লিখবে কি লিখে আসছে। তো চলো হ্যাঁ, তো আশিস মার্কেটে যাচ্ছি, বেনাচিতেই যাবো দেখছি, কালকে দাদাকে নিয়ে যেতে পারি, কারণ দাদার প্যান্ট কিনতে হবে, হাফ প্যান্ট, আর তোমার হাফ শার্ট প্যান্ট দুটোই কিনতে হবে। না না ম্যাম বলবো না, গরমের দিনে পড়তে হবে না। এই আশ্রমে আসবো একদিন, আমার মায়ের আশ্রম এটা। এটা হচ্ছে ডুমুরদহে, এদের হচ্ছে মেন আশ্রম ডুমুরদহে। আমি একটা চপ খাবো, ঠিক আছে, ওই দোকানটা থেকে। কোন দোকানটা বলো তো? বাদাম দেওয়া চপ খাবো দোকান। বলছে আগে গরমের জিনিস দিন কিনবে পড়ে তো? গেল, হ্যাঁ গরমের দিনে আগে খেয়ে নাও, তারপরে বালতি কিনে নিয়ে যেতে পারো। বলছে এখন একটু ডায়েট করতে হবে, গরম পড়ে গেছে, এখন বলছে চপ খাবো, এই ডায়েট। কত এটা বন্ধ মেলে। আসামের কোথায়? আসামের মতো অনেক নানা রকম জায়গায় জন্মকর্ম আসাম। দিদি বাড়িতে যাই আমরা, আমাদের বাড়ি হচ্ছে ধূপধরা। ও ধূপধরা, ধূপধরা আমাদের বাড়ি, আর কৃষ্ণাইতে দিদির বাড়ি। আচ্ছা কৃষ্ণাই, ওই রে দুই কাকার ছেলে থাকে গুয়াহাটিতে। হ্যাঁ নগাঁও, নগাঁও নগাঁও তো অপরাধ শুনে হ্যাঁ হ্যাঁ দূর। দেখো আমাদের লোক তো তাহলে এই যে বুধবার দিন এলাম, আমি 2 বছর যাই, আমার কাপ পুজো দিতে যাই। আমাকে বলছে, আমি দোকানে আসলাম, আমাকে বলছে দাদাটা খুব ভালো, জিজ্ঞেস করো দাদাটা মনে হয় নর্থ বেঙ্গলের মানুষ। তারপরে আমি জিজ্ঞেস করলাম, যাই আমার ভাবি কেন ভালো লাগে ওখানে যাই। আসাম এমন জায়গা, ওখানে ভালো লাগারই জায়গা, সত্যি ভালো লাগে আমাদের। ও জানে আসামের মানুষ কেমন, আধুনিক অনেক হচ্ছে জানো, অনেক ভালো। সব তো আসামের ওখানেই সব। দিদি বাড়ি চলে গেছি আচ্ছা, কৃষ্ণাই, ওখানে না, ওখান থেকে গুয়াহাটি চলে গেলাম গাড়ি করে, আবার চলে এলাম। এখন রাস্তাঘাট সুন্দর হয়েছে, বিশাল বিশাল। এই তো প্রধানমন্ত্রী সড়ক যোজনায় এত ভালো রাস্তা করেছে, আর 6 লেন 4 লেন। হাতে কাপড় দিয়ে আছে, লাগাতে হবে, রাস্তা লাগিয়ে দিলে তো অসুবিধা হবে। আছে হাতা আছে না পিতা? হ্যাঁ আছে, তুমি হাতটা লাগিয়ে নেবে, ঠিক আছে? আমাদের এখানে টেইলার আছে, তুমি বানিয়ে বুঝছো না, কাপড়টা ভালো। এগুলো ছাড়া আর এমনি কুর্তি একটু মানে এইটুকুনি হবে, বেশি কুর্তি এখন তোমার সাইজ হবে না। আপনার কি হলো আবার, কি লাগবে? হ্যাঁ হ্যাঁ এসো, হ্যাঁ আসছি, যা লাগে আসবে। হ্যাঁ বালতিটা নিয়ে নাও, বালতিটা নিয়ে নাও, এটা ভরে দাও। একটু ধোসা নিয়ে নিচ্ছি, সেদিন বেচারা খেতে পারেনি, আজকে সোনার দিকে টিউশন পড়ছে, ভাবলাম একটু ধোসা নিয়ে যাই ওর জন্য। না কালকে বসেনি, কালকে ছিলাম না। ও হ্যাঁ হ্যাঁ, ছোট মশলা দোসা, ছোট মশলা দোসা বানাবো। বাবা কে কিনে দিল, খুব সুন্দর। হ্যাঁ এরকমই কিনে দেবে এবার থেকে, বড় গাড়ি দিলে ঘরে যেতে যেতে শেষ, টুকরো যেতে না যেতে টুকরো, আর চলে না, চলে না, সেই চিৎকার, ওই জন্য এই ভালো। আবার কি করতো, গিয়ে ভাঙতো, ভেঙে দেখতো ভিতরে কি আছে। তো সব দাদা, হ্যাঁ হ্যাঁ চলো, 65 ছোলা থাক, ঠিক আছে, আলু একটু বেশি করে দেবেন। ঝালমুড়ি, সিক্রেট মশলা, সিক্রেট মশলা।
দারুণ হয়েছে গাড়িটা, দারুণ। কি কালার গাড়িটা? গ্রিন কালার। হ্যাঁ হয়েছে। এটা ধরো, সোনার টাইম হয়ে গেছে। চলো, হ্যাঁ আমাদের সব কিছু যা যা যেটার জন্য এসেছিলাম কিনা হয়ে গেল। এবার বাড়ি যাচ্ছি। ওইদিকে ম্যাম ফোন করেছে, সোনার টিউশন কমপ্লিট। এবার সোনাইকে একবারে নিয়ে আমি নেমে যাব, ঠিক আছে? আমাকে নামিয়ে দেবে, আমাকে আর পুপাইকে, আর ওর বাবা চলে যাবে সোনাইকে নিয়ে। আজকে চলো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের জন্য আসছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, হ্যাঁ, নমস্কার।